প্রযুক্তির অগ্রযাত্রার এমন এক অধ্যায় যেখানে লেজার অস্ত্রের শক্তি এবং মহাকাশে লুকিয়ে থাকা গোপন প্রযুক্তি এক নতুন দিশা দেখাচ্ছে। এই ভিডিওতে আমরা উকি দেব আধুনিক প্রযুক্তির সেই জগতে যা প্রতিরক্ষা এবং ভবিষ্যতের ধারণাকে নতুন করে তুলে ধরেছে। তো চলুন শুরু করা যাক। লেজার প্রযুক্তি বর্তমান সময়ে আধুনিক প্রযুক্তির অন্যতম সেরা উদ্ভাবন। লেজার কি এবং এটি কিভাবে কাজ করে? সহজভাবে বললে এটি এমন একটি প্রযুক্তি যা সাধারণ আলোর চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং সুনির্দিষ্ট আলোর রশ্মি তৈরি করে। এটি নির্ভুলভাবে নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে আঘাত করতে পারে। সবচেয়ে বড় সুবিধা হলো এটি মিসাইল বা ড্রোনের মতো হুমকির বিরুদ্ধে অত্যন্ত দ্রুত এবং সুনির্দিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থা প্রদান করতে সক্ষম। একসঙ্গে একাধিক লক্ষ্যবস্তু আক্রমণ করতে পারে। প্রতিটি শট একেবারে নির্ভুলভাবে হয় এবং এর আলো বা রশ্মি কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই লক্ষ্যবস্তুতে আঘাত আনে। মুহূর্তের মধ্যেই এটি লক্ষ্যবস্তুতে আঘাত এনে ধ্বংস করতে সক্ষম। লেজার অস্ত্র গোলাবারুদ বা রকেটের মতো প্রচলিত অস্ত্রের তুলনায় অনেক সাশ্রয়ী। এটি কাজ করতে শুধুমাত্র বিদ্যুৎ ব্যবহার করে, ফলে প্রতিটি শটের খরচ উল্লেখযোগ্যভাবে কম এবং দীর্ঘমেয়াদে এটি যুদ্ধ খরচ কমাতে বড় ভূমিকা রাখতে পারে। এটা এমন এক পাল্টা আক্রমণের ব্যবস্থা যা কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই দ্রুত এবং অতি সুনির্দিষ্ট কার্যপ্রণালী নির্ধারণ করতে সক্ষম। লেজার অস্ত্র সিস্টেমের প্রতিটি শটের খরচ প্রথাগত অস্ত্রের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। সাধারণত একটি লেজার অস্ত্রের শট ছোড়ার খরচ $2। প্রতিটি শট কম খরচে কার্যকর প্রচলিত ক্ষেপণাস্ত্র বা রকেট লঞ্চের খরচ যেখানে লক্ষাধিক ডলার পর্যন্ত হতে পারে, সেখানে লেজারের প্রতিরক্ষামূলক ব্যবস্থা অত্যন্ত সাশ্রয়ী। বৃষ্টি, কুয়াশা, ধোঁয়া এবং মেঘ লেজারের শক্তি কমিয়ে কার্যক্ষমতায় বাধা সৃষ্টি করে। এছাড়াও তাপমাত্রার পরিবর্তন, যেমন অতিরিক্ত ঠান্ডা বা গরম, লেজারের দক্ষতাকে প্রভাবিত করতে পারে। ভবিষ্যৎ প্রযুক্তি। ভবিষ্যতে লেজার অস্ত্র আরো শক্তিশালী ও দ্রুত হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং উন্নত সেন্সর প্রযুক্তি দিয়ে এটি দ্রুত এবং নির্ভুলভাবে একাধিক লক্ষ্যবস্তু আঘাত করতে পারবে এবং এটি দূরত্ব বা আবহাওয়ার সীমাবদ্ধতা কমিয়ে আরো কার্যকরী হবে। লেজার সিস্টেম যেমন শক্তিশালী প্রতিরক্ষা তৈরি করে, লেজার বিম এবং ডাইরেক্ট এনার্জি সিস্টেম দুটি কার্যকরী প্রযুক্তি। যদিও লেজার সিস্টেম, লেজার বিম এবং ডাইরেক্ট এনার্জি সিস্টেম ভিন্ন প্রযুক্তি, তাদের কার্যকরিতায় মিল রয়েছে। লেজার বিম শত্রুর রকেট ও ক্ষেপণাস্ত্র আটকাতে দ্রুত প্রতিক্রিয়া জানায়, আর ডাইরেক্ট এনার্জি সিস্টেম সরাসরি শক্তি প্রয়োগ করে নির্ভুল আঘাত আনে। লেজার বিম হলো একটি ইসরায়েলের ডিফেন্স সিস্টেম যা ক্ষেপণাস্ত্র, রকেট হুমকি সমূহ থেকে সুরক্ষা প্রদান করতে সক্ষম। এই সিস্টেমটি আক্রমণের আগে দ্রুত শনাক্তকরণ ও প্রতিক্রিয়া জানিয়ে আক্রমণকারীর উদ্দেশ্যবস্তু টার্গেট করে এবং সেগুলোকে নির্দিষ্ট জায়গায় নিখুঁতভাবে ধ্বংস করে দেয়। এখন পর্যন্ত আমরা দেখেছি পৃথিবী থেকে শত্রুর আক্রমণ ঠেকাতে নানা ধরনের অত্যাধুনিক প্রযুক্তি। তবে এখনকার উন্নত প্রযুক্তি আরো এক ধাপ এগিয়ে। মহাকাশ ভিত্তি অস্ত্র। পৃথিবীর বাইরে এমন কিছু অস্ত্র রয়েছে যা বিশেষভাবে মহাকাশে ব্যবহৃত হয়, যদিও এগুলো সাধারণত প্রকাশে জানানো হয় না। কিছু দেশ এসব অস্ত্রের পরীক্ষা ও উন্নয়নের কাজ করছে। এসব অস্ত্রের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ ধরনের অস্ত্র হলো অ্যান্টি স্যাটেলাইট ASAT অস্ত্র, লেজার অস্ত্র যা মহাকাশ থেকে দূরবর্তী স্যাটেলাইট বা যন্ত্র ধ্বংস বা ক্ষতিগ্রস্ত করতে পারে। কেমিক্যাল ও নিউক্লিয়ার অস্ত্র, যদিও সরাসরি মহাকাশে ব্যবহৃত হয়নি, কিছু পরীক্ষা চলছে। মহাকাশে ক্ষেপণাস্ত্র পরীক্ষা। কিছু দেশ মহাকাশে মিসাইল উৎক্ষেপণ করেছে, যদিও এটি আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ। স্পেস ভিত্তিক শেল বা রকেট, যা মহাকাশ থেকে পৃথিবীর লক্ষ্যে আঘাত করতে পারে। মহাকাশ ভিত্তিক অস্ত্র বিশ্ব রাজনীতিতে বিতর্ক সৃষ্টি করতে পারে। এইসব অস্ত্র দিয়ে স্যাটেলাইট, যোগাযোগ ব্যবস্থা এবং নিরাপত্তা অবকাঠামো আক্রমণ করা সম্ভব, যা পৃথিবী জুড়ে যোগাযোগ এবং
জরুরি সেবা বিপর্যস্ত করতে পারে। তাই মহাকাশে অস্ত্র ব্যবহারের আগে কঠোরভাবে আন্তর্জাতিক নিয়মাবলী এবং নজরদারি প্রয়োজন, যেন এর অপব্যবহার রোধ করা যায়। মহাকাশ ভিত্তিক অস্ত্র প্রযুক্তির কিছু অংশ ইতিমধ্যে ব্যবহার হয়েছে, তবে অনেক প্রযুক্তি এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে বা পরিকল্পনার আওতায় রয়েছে। ভবিষ্যতে এসব প্রযুক্তি আরও উন্নত ও কার্যকর করার জন্য কাজ চলমান। ভিডিওটা ভালো লাগলে আমাদের সাথে থাকতে পারেন। ধন্যবাদ।